আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলে ভালো আছো নিশ্চয়ই। অনার্স দ্বিতীয় বর্ষের নন মেজর ইংরেজি কোর্সের নোটিশের আজ তৃতীয় ক্লাস। আমি আশা করি তোমরা আগের দুটো ক্লাস দেখে ফেলেছো। আজকে কলেজে কোনো অনুষ্ঠান হলে কিভাবে নোটিশ লিখতে হয় সেই বিষয়টি আমরা দেখব। দেখো, এখানে একটা প্রশ্ন দেয়া আছে। সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অব এ কলেজ। তুমি একটি কলেজের অধ্যক্ষ। ইয়োর কলেজ উইল সেলিব্রেট দ্য ভিক্টরি ডে অব বাংলাদেশ। তোমার কলেজ বিজয় দিবস উদযাপন করবে। নাও রাইট এ নোটিশ অ্যাবাউট ইট। এখন এই বিষয়ে একটি নোটিশ লিখো। আগের মতোই আমরা ধরে নিচ্ছি আমাদের কলেজের নাম এবিসি গভর্নমেন্ট কলেজ, ঢাকা। নোটিশ। এপাশে লিখতে হবে রেফারেন্স নাম্বার বা স্মারক নাম্বার। এটি যেহেতু 3 নম্বর নোটিশ, তাই আমরা লিখছি 03। তোমরা 01ও লিখতে পারো। এবিসি গভর্নমেন্ট কলেজ এর সংক্ষিপ্ত রূপ হলো এজিসি, আর সালটা হলো 2024। ডান পাশে হলো নোটিশ প্রকাশের তারিখ। এই বিষয়টি আমি একটু পরে বলছি। দেখো, আমাদের টপিক হলো দ্য ভিক্টরি ডে অফ বাংলাদেশ। বলো তো, বিজয় দিবসের অনুষ্ঠানে কারা কারা অংশগ্রহণ করবে? রাইট, সবাই। সমস্ত টিচার, স্টুডেন্টস অ্যান্ড অফিস স্টাফস সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। তাই আমরা লিখছি, দিস ইজ হিয়ার বাই নোটিফাইড ফর দ্য ইনফরমেশন অব অল দ্য টিচার্স, স্টুডেন্টস অ্যান্ড অফিস স্টাফস। এত দ্বারা সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অফিস কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দ্যাট মানে হলো যে। আমাদের অনুষ্ঠানের নাম হলো দ্য ভিক্টরি ডে অফ বাংলাদেশ। এখানে আমরা সেটা লিখলাম। দ্য ভিক্টরি ডে অফ বাংলাদেশ উইল বি হেল্ড অন ডিসেম্বর 16, 2024। বলো তো, আমাদের বিজয় দিবস কবে? ডিসেম্বরের 16 তারিখে। তাই আমরা এখানে লিখে দিলাম ডিসেম্বর 16, 2024 ইন আওয়ার কলেজ ক্যাম্পাস। ডিসেম্বরের 16 তারিখে আমাদের কলেজ ক্যাম্পাসে এই অনুষ্ঠানটি উদযাপিত হবে। হেন্স মানে হলো এজন্য, অল আর রিকোয়েস্টেড, সকলকে অনুরোধ করা হলো, টু এক্সটেন্ড দেয়ার হ্যান্ডস অফ কোঅপারেশন, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য, টু মেক দ্য ভিক্টরি ডে অফ বাংলাদেশ সাকসেসফুল। বিজয় দিবসের এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার জন্য সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হলো। কে বলছেন এই কথা? দ্য প্রিন্সিপাল, এবিসি গভর্নমেন্ট কলেজ, ঢাকা। এবিসি গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল স্যার এই কথাটি বলছেন। দেখো, আমাদের অনুষ্ঠান হলো ডিসেম্বরের 16 তারিখে। তো এই অনুষ্ঠানের আগেই নোটিশ দিতে হবে। তাই আমরা এখানে লিখছি 10-12-2024, মানে হলো ডিসেম্বর মাসের 10 তারিখে আমরা এই নোটিশটি ঘোষণা করছি। হয়ে গেল। তাহলে কলেজের কোনো অনুষ্ঠান বিষয়ে নোটিশ লেখার ক্ষেত্রে আমাদের 4টি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। এখানে আমাদের অনুষ্ঠানের নাম 2 জায়গায় দিতে হবে। এখানে দিতে হবে ডেট, অনুষ্ঠানটা যে তারিখে হবে, আর নোটিশটা ঘোষণা করতে হবে যে ডেটে অনুষ্ঠান হবে তার কয়েকদিন আগে। ইন দ্য সেম ওয়ে আমরা আরো কতগুলো প্রশ্ন সমাধান করব। দেখো, সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ। তুমি একটি কলেজের অধ্যক্ষ। দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, উইল বি অবজার্ভড ইন ইয়োর কলেজ প্রেমিসেস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তোমার কলেজ প্রাঙ্গণে উদযাপিত হবে। নাও রাইট এ নোটিশ। একটি নোটিশ লেখো। বলো তো, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে হয়? হ্যাঁ, ঠিকই বলেছ, ফেব্রুয়ারির 21 তারিখে। তাই আমাদের অনুষ্ঠানের ডেটটা কিন্তু এখানে লিখতে হবে ফেব্রুয়ারি 21, 2024। আমাদের অনুষ্ঠান যদি হয় 21 তারিখে, তাহলে এই উপরের ডেটটা অবশ্যই 21 তারিখের আগের ডেট হবে। ধরে নিচ্ছি আমরা এই নোটিশটি দেব ফেব্রুয়ারির 15 তারিখে। তাই আমরা এখানে লিখছি 15/02/2024। আমাদের অনুষ্ঠানের নাম হলো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটা আমরা 2 জায়গায় লিখব, এখানে একবার আর এখানে একবার। আগের মতোই সব। দেখো, দিস ইজ হিয়ার বাই নোটিফাইড ফর দ্য ইনফরমেশন অব অল দ্য টিচার্স, স্টুডেন্টস অ্যান্ড অফিস স্টাফ। সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অফিস কর্মচারীদের জানানো যাচ্ছে, দ্যাট মানে যে, the International Mother Language Day will be held on February 21st, 2024 in our college campus. আগের মতোই। Hence, all are requested to extend their hands of cooperation to make the International Mother Language Day successful. কে বলছেন এই কথা? দ্য প্রিন্সিপাল, এবিসি গভর্নমেন্ট কলেজ, ঢাকা। একইভাবে আমরা কোশ্চেন 8 এর আনসার করব। দেখো,
এখানে আমাদের টপিক হলো দ্য ইন্ডিপেন্ডেন্স ডে। বলো তো ইন্ডিপেন্ডেন্স ডে কবে? 26 মার্চ। তাই আমরা এখানে লিখছি মার্চ 26, 2024। অবশ্যই উপরের ডেটটা হবে মার্চ 26 এর আগে, তাই এখানে লিখছি 20, মানে মার্চ মাসের 20 তারিখে আমরা এই নোটিশটা দেবো। আর দুই জায়গায় লিখতে হবে আমাদের অনুষ্ঠানের নাম। এখানে কে বলছেন এই কথা? দ্য প্রিন্সিপাল, এবিসি গভর্নমেন্ট কলেজ, ঢাকা। আশা করি বুঝতে পেরেছো। এবারে আসো কোশ্চেন 9-এর আনসারটা কিভাবে করবো দেখে নেওয়া যাক। এখানে লেখা আছে, সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ। তুমি একটি কলেজের অধ্যক্ষ। ইউর কলেজ ইজ গোয়িং টু অ্যারেঞ্জ আ পিকনিক। পিকনিককে আরো বলা যায় স্টাডি ট্যুর, এক্সকারশন, সব একই কথা। নাও রাইট আ নোটিশ অ্যাবাউট ইট। তোমার কলেজ একটি পিকনিক বা শিক্ষা সফরের আয়োজন করতে যাচ্ছে, এখন একটি নোটিশ লেখো। ধরে নিচ্ছি আমাদের কলেজের নাম এবিসি গভর্নমেন্ট কলেজ, ঢাকা। নোটিশ, বাম পাশে স্মারক নাম্বার দিচ্ছি। এখন বলো তো পিকনিকে কারা কারা যাবে? অল টিচার্স, স্টুডেন্টস অ্যান্ড অফিস স্টাফ যাবে। আমরা কবে পিকনিকে যেতে চাই? February 1, 2024। ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আমরা পিকনিকে যেতে চাই। তাহলে উপরের ডেটটা অবশ্যই হবে আগের ডেট, বাকি সব আগের মতো। দেখো, দিস ইজ hereby notified for the information of all the teachers, students and office staffs that সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অফিস কর্মচারীদেরকে এত দ্বারা জানানো যাচ্ছে যে আওয়ার কলেজ ইজ গোয়িং টু অ্যারেঞ্জ এ পিকনিক। কবে? February 1, 2024। ফেব্রুয়ারির 1 তারিখে 2024 সালে। প্লিজ কন্ট্যাক্ট দ্য অফিস ফর অল ডিটেল ইনফরমেশন অন ওয়ার্ক আওয়ার্স। অফিস আওয়ারে মানে হলো সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করো। হেন্স এজন্য দ্য কনসার্ন আর রিকোয়েস্টেড টু জয়েন দ্য পিকনিক। সংশ্লিষ্ট সংশ্লিষ্ট সকলকে পিকনিকে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। তুমি এখানে এটাও লিখতে পারো, অল আর রিকোয়েস্টেড টু নোট প্লিজ। কে বলছেন এই কথা? দ্য প্রিন্সিপাল, এবিসি গভর্নমেন্ট কলেজ, ঢাকা। এবিসি গভর্নমেন্ট কলেজের অধ্যক্ষ স্যার এই কথাটা বলছেন। আশা করি বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, তোমরা যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে বা কোনো কিছু বুঝতে না পারো তাহলে কমেন্ট করবে। সকলে ভালো থাকবে। আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।